বন্ধুরা, পশু পাখিদের এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদের প্রতি মুহূর্তে একে অপরের সঙ্গে লড়াই করতে হয়। এই লড়াইয়ে যে জেতে সে খাবার পায়, আর যে হারে তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়। আমাদের দেখে মনে হতে পারে যে এই লড়াইয়ে বুঝি সবসময় বড় আর শক্তিশালী পশুই জিতে যায়, কিন্তু সত্যিটা হলো অনেক সময় গায়ের জোরের চেয়ে ধৈর্য আর বুদ্ধির জোর অনেক বেশি কাজে দেয়। আজ আমরা এমন কিছু অদ্ভুত ঘটনার কথা বলবো যেখানে পশুরা ভুল শত্রুকে দুর্বল ভাবার ভুল করেছিল এবং মুহূর্তের মধ্যেই তার মাসুল দিতে হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, হোয়েন অ্যানিমেলস মেস্ট ইউজড উইথ রং অপোনেন্টস। ওয়াইল্ড ডগ বা বুনো কুকুররা দল বেঁধে থাকে, আর তারা যখন দলে থাকে তখন সিংহ তাদের কাবু করতে পারে না, কারণ এদের দল খুবই ভয়ঙ্কর হয়। কিন্তু লড়াইটা যখন মাঝ পুকুরে হয় তখন এদের শক্তি ফিকে হয়ে যায়, আর পস্তানো ছাড়া কোনো উপায় থাকে না। যেমন এখানে দেখুন, বুনো কুকুরের একটি দল জলাশয় পার হওয়ার চেষ্টা করছে। দলের নেতা কিছুক্ষণ পরিস্থিতি বোঝার পর যখন এগিয়ে গেল তখন বাকি কুকুরগুলো তার পিছু নিল, কিন্তু জলাশয়ের ঠিক মাঝখানে পৌঁছাতেই একটা কুমির তাদের উপর আক্রমণ করে বসে এবং কয়েকটা কুকুরকে টেনে নিয়ে যায়। এখানেই শেষ নয়, একটু এগোতেই আরেকটা কুমির এসে হানা দেয় এবং আরও একটা কুকুরকে শিকার করে নিয়ে যায়। শেষমেশ যখন তারা অন্য পারে পৌঁছালো, দেখা গেল দলের মাত্র কয়েকজনই বেঁচে ফিরতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে নিচের লাইক বাটনটি অবশ্যই চেপে দেবেন। এমনিতেই বাঘকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মনে করা হয়, কিন্তু লড়াইটা যখন ভালুকের সাথে হয় তখন দৃশ্যটা বেশ রোমহর্ষক হয়ে ওঠে। উদাহরণ হিসেবে এই দুটো ভাল্লুক আর বাঘের ফাইট দেখতে পারেন। লড়াইটা এতটাই ভয়ানক ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাঘের গর্জন কান্নায় বদলে গেল। আবার এখানে দেখুন কিভাবে একটা জেব্রা কুমিরকে তার নিজের টেকনিক ব্যবহার করে কামড়ে ধরলো আর নিজের প্রাণ বাঁচালো। জলহস্তি বা হিপ্পো যেখানেই থাকে সেখানে তাদের কতটা দাপট সেটা আশেপাশের সব প্রাণী খুব ভালো করে জানে, কিন্তু এই কুমিরটা হয়তো সেই খবর রাখতো না, তাই সে হিপ্পোর একদম কাছাকাছি চলে এসেছিল। কিন্তু হিপ্পোর বিশাল বড় হাত দেখে লোকটার কলিজা শুকিয়ে গেল, আর সে লেজ গুটিয়ে পালাতে শুরু করলো। জানিয়ে রাখি, কুমির যদি ভুল করেও হিপ্পোর সাথে লড়তে যায় তবে সে হিপ্পোর বিশাল শরীর আর মোটা চামড়া কিচ্ছু করতে পারবে না, আর ভুল করে যদি হিপ্পোর মুখে একবার পড়ে তবে তার অবস্থা ঠিক তেমনটাই হবে যেমনটা এই তরমুজটার হয়েছে। এই কারণে জলাশয়ে হিপ্পো দেখলে সিংহ পালানোর পথ খোঁজে। ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ডে একটি কমোডো ড্রাগন একটা মরা ইলেকট্রিক ইল মাছকে সহজ খাবার ভেবে গিলে ফেলেছিল, কিন্তু সে জানতো না যে একটা ইলেকট্রিক ইল মরার কয়েক ঘন্টা পর পর্যন্ত মারাত্মক বৈদ্যুতিক শক দিতে পারে। আসলে এদের লেজে থাকা ইলেকট্রোলাইটার্স মরার পর 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ জমা রাখতে পারে, ফলে যে ড্রাগনটি মাছটি গিলে ফেললো অমনি তার পেটের ভেতরে কারেন্ট লাগতে শুরু করলো। বাধ্য হয়ে ড্রাগনটিকে সেটা উগলে দিতে হয়। পানির নিচে কুমির শক্তিশালী হতে পারে, কিন্তু লড়াইটা যখন ডাঙায় হয় তখন তাদের অবস্থা অনেকটা এমন সঙ্গীন হয়ে পড়ে। আসলে সময় সবার সমান যায় না ভাই। আবার একটি সজারু বা পোর্কুপাইনকে ছোট আর দুর্বল ভাবার ভুল এই সিংহ অনেকদিন মনে রাখবে। একবার এই চোরটার দিকে তাকান, যে চুরি করতে এমন এক বাড়িতে ঢুকেছিল যেখানে মালিক ভয়ঙ্কর সব কুকুর পুষেছিলেন। ফলাফল তো আপনাদের চোখের সামনেই। এই পাখিটার সাহস দেখে বলতেই হয়
সাহস থাকলে তো ভাগ্যও সহায় হয়। ভেড়া সাধারণত শিং দিয়ে লড়াই করতে ওস্তাদ হয়, কিন্তু ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা এই মানুষটা বোধ হয় এদের সফটওয়্যারে হ্যাক করে ফেলেছেন। আবার এই হায়েনার দিকে দেখুন, যে হিপ্পোর সাথে মজা করতে গিয়ে এমন হামলার শিকার হলো যে মরার আগ পর্যন্ত এই ট্রমা থেকে বের হতে পারবে না। আচ্ছা, আপনারা কি জানেন হিপ্পো পটি করার সময় লেজ দিয়ে সেটা ছড়িয়ে দেয় কেন? আসলে তারা কুকুরের মতো নিজেদের এলাকা বা টেরিটরি মার্ক করার জন্য এমনটা করে। বিশেষজ্ঞদের মতে হিপ্পোর পটির গন্ধ যত দূর পর্যন্ত যায় সে তত দূর পর্যন্ত নিজের এলাকা মনে করে। এছাড়া হিপ্পোর পটি যখন পানিতে জমে তখন অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এবং মিথেন ও অ্যামোনিয়ামের মতো কেমিক্যাল বাড়িয়ে দেয়, যা মাছের প্রাণীর ঝুঁকি তৈরি করে। পরের গল্পটা হলো হায়েনা আর হানিবাজারের। এখানে একটা হায়েনা হানিবাজারের গর্তে মুখ ঢুকিয়ে তার বাচ্চা চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু তখনই মা হানিবাজারের চোখ পড়ে যায় এর উপরে। মা হানিবাজার সাথে সাথে হায়েনার উপরও চড়াই হয় এবং মুহূর্তের মধ্যেই তাকে পালিয়ে যেতে বাধ্য করে। ঠিক একইভাবে এখানে এই ওয়ারথগ তার প্রাণের শত্রু চিতাবাঘকেও তাড়িয়ে দিয়েছে যখন কথা তার বাচ্চার উপরে পড়ে এসেছে। সত্যিই মা তো মাই হয়, যে তার বাচ্চার জন্য নিজের জান বাজি রাখতে পারে। একমত হলে নিচের লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেন। এখানে দেখুন কি হলো যখন বিষধর কিং কোবরা আর চটপটে বুনো বিড়াল সার্ভাইভালের মুখোমুখি লড়াই হলো। কিছুক্ষণ কোবরা সার্ভাইভালকে ভয় দেখানোর চেষ্টা করলেও সুযোগ বুঝে সার্ভাইভাল কোবরার ঘাড়ে কামড়ে ধরে লড়াইয়ের ইতি টানিয়ে দেয়। আবার এখানে দেখুন কি হলো যখন একটা বুনো ভালুক একটা কুকুর থাকা বাড়িতে ঢোকার চেষ্টা করলো। চিতাবাঘ সিংহের চেয়েও অনেক বেশি দ্রুত আর চটপটে হয়, এটা আপনারা অনেকবার দেখেছেন। কিন্তু চিতাবাঘ যখন ওভার কনফিডেন্ট হয়ে যায় তখন দৃশ্যটা ঠিক এমন দেখায়। এই সাপটার দিকে তাকান, যে প্রেইং ম্যান্টিসকে হালকাভাবে নিয়ে তাকে শিকার করতে গিয়েছিল। ফলস্বরূপ তার মুখটা ম্যান্টিসের শক্ত হাতের খাঁচায় আটকে গেল এবং সে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। আবার কি হলো যখন উত্তরাখণ্ডে একটা মাউন্টেন লায়ন সেখানকার বিখ্যাত ভেটিয়া বা হিমালয় শিপ ডগের পাল্লায় পড়ল। বন্ধুরা,
আশা করি প্রাণীদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি মজাদার লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।